ভাই, সোলার সিস্টেমে চার্জ কন্ট্রোলার ছাড়া কিছুই চলে না। বাজারে দুই ধরনের চার্জ কন্ট্রোলার পাওয়া যায়, একটা হলো পিডব্লিউএম চার্জ কন্ট্রোলার, আরেকটা হলো এমপিপিটি চার্জ কন্ট্রোলার। অনেকেই বুঝতে পারেন না কোনটি ব্যবহার করবেন, পরে ভুল করে ভুল চার্জ কন্ট্রোলার কিনে ফেলেন, তার ফলস্বরূপ নষ্ট হয় আপনার পকেটের টাকা। আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করব এমপিপিটি কি, পিডব্লিউএম কি এবং এদের মধ্যকার পার্থক্য কি, আর কোন চার্জ কন্ট্রোলার আপনি ব্যবহার করবেন আপনার সিস্টেমের জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আসি পিডব্লিউএম চার্জ কন্ট্রোলার কি। পিডব্লিউএম হচ্ছে পালস উইথ মডুলেশন। এটি একটি সুইচিং ডিভাইস, মানে সোলার প্যানেলের ভোল্টেজটাকে ব্যাটারি ভোল্টেজের সাথে মেলানোর জন্য সুইচিং এর মাধ্যমে সে ভোল্টেজটাকে কাট করে দেয়। ধরুন আপনার কাছে একটি সোলার প্যানেল আছে, যার আউটপুট বিএমপিপি হচ্ছে 18 ভোল্ট এবং আউটপুট আইএমপিপি হচ্ছে 10 এম্পিয়ার। তাহলে যদি এটা আমরা এখন পাওয়ারে রূপান্তর করি, আমার 18 ভোল্ট ইন্টু 10 এম্পিয়ার, তাহলে টোটাল পাওয়ার দাঁড়ালো 180 ওয়াট। এই 180 ওয়াট যখন আপনি পিডব্লিউএম চার্জ কন্ট্রোলার ইনপুট দিবেন, ইনপুট দেওয়ার পর সে প্রথম ডিসাইড করবে যে তার সিস্টেম কত ভোল্টেজে রান করতেছে। সে যদি দেখে তার সিস্টেম 12 ভোল্ট, তখন সে ডিরেক্ট আপনার 18 ভোল্ট আইএমপিপি কে কেটে 12 ভোল্টে নামিয়ে দেবে। 12 ভোল্টে নামিয়ে দিয়ে আপনার যে আইএমপিপি 10 এম্পিয়ার রয়েছে, সে ঠিক 10 এম্পিয়ারই ব্যাটারিকে চার্জ করবে। এখন যদি আমরা আবার পাওয়ারটাকে হিসাব করি, তাহলে সেক্ষেত্রে আমাদের পাওয়ার দাঁড়াবে 12 ভোল্ট ইন্টু 10 এম্পিয়ার, মানে 120 ওয়াট। আপনি তাকে ইনপুট দিলেন 180 ওয়াট, সে আপনাকে আউটপুট দিচ্ছে 120 ওয়াট। মাঝখানে যে 60 ওয়াট পাওয়ার লস হচ্ছে, এটাই মূলত পিডব্লিউএম করে থাকে। এবার আসি এমপিপিটি চার্জ কন্ট্রোলার নিয়ে। এমপিপিটি বলতে বোঝায় ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকার। এই এমপিপিটি চার্জ কন্ট্রোলার প্রতি সেকেন্ডে সোলার প্যানেল থেকে আসা পাওয়ারটাকে কয়েক শতবার মনিটরিং করে থাকেন। সে প্রতি সেকেন্ডে কয়েক শতবার মনিটরিং করেন তার কোন ভোল্টেজ পয়েন্ট হতে এবং কি কোন কারেন্টের পয়েন্ট হতে সর্বোচ্চ পাওয়ার নেওয়া যাচ্ছে। সে সর্বোচ্চ পাওয়ারটুকু নিয়ে তখন কাজে লাগায়। ভাবুন আপনার কাছে একটি সোলার প্যানেল আছে, যে সোলার প্যানেলটির ভিএমপিপি হচ্ছে 18 ভোল্ট এবং আইএমপিপি হচ্ছে 10 এম্পিয়ার। তাহলে আমার সর্বমোট পাওয়ার দাঁড়ালো 18 ভোল্ট ইন্টু 10 এম্পিয়ার ইজ ইকুয়াল টু 180 ওয়াট। এই 180 ওয়াট পাওয়ার যখন আপনি এমপিপিটি চার্জ কন্ট্রোলার ইনপুটে দিবেন, তখন সে দেখবে তার সিস্টেম কত ভোল্টেজে রান করতেছে। যদি দেখে তার সিস্টেম 12 ভোল্টেজে রান করতেছে, তাহলে সে ভোল্টেজটাকে 12 ভোল্টে নামিয়ে দেবে। 12 ভোল্টে নামিয়ে সে তখন এম্পিয়ারটাকে বাড়িয়ে 10 এম্পিয়ারের জায়গায় 15 এম্পিয়ার করে দেবে, করে তখন সে আপনার ব্যাটারিকে চার্জ করবে। তাহলে এখন যদি হিসাব করি, তাহলে আমার দেখা যাচ্ছে 12 ভোল্ট ইন্টু 15 এম্পিয়ার, তাহলে আমার পাওয়ার দাঁড়ালো ঠিক 180 ওয়াটই। এমপিপিটি আমার কোনো পাওয়ারকে সে লস করতেছে না, বরং সম্পূর্ণ পাওয়ারটাকে কাজে লাগিয়ে আমার ব্যাটারিকে চার্জ করতেছে। এখন অনেকেই বলতে পারেন, ভাই এমপিপিটি চার্জ কন্ট্রোলার কি পাওয়ার লস করে না? হ্যাঁ ভাই, অবশ্যই করে, কিন্তু সেটা একদম সীমিত। দেখা যাচ্ছে 1% অথবা 2% পাওয়ার এমপিপিটি চার্জ কন্ট্রোলার লস করে থাকে। সেটা ডিপেন্ড করবে আপনার চার্জ কন্ট্রোলারের কোয়ালিটির উপর। এখন প্রশ্ন হচ্ছে আপনি কোনটা ব্যবহার করবেন। আপনার সোলার সিস্টেম যদি 100 ওয়াট থেকে 300 ওয়াটের মধ্যে হয়, আর যদি আপনার বাজেট নিয়ে সমস্যা থাকে, মানে আপনার বাজেট যদি কম থাকে, তাহলে আপনার জন্য পিডব্লিউএম চার্জ কন্ট্রোলার বেস্ট। আর যদি আপনার বাজেট নিয়ে কোনো সমস্যা না থাকে, তাহলে অবশ্যই এমপিপিটি চার্জ কন্ট্রোল ব্যবহার করবেন। আর যাদের সোলার সিস্টেম 500 ওয়াট থেকে 1000 ওয়াট কিংবা তার চেয়ে বড়, তারা অবশ্যই এমপিপিটি চার্জ কন্ট্রোলার ব্যবহার করার চেষ্টা করবেন। তারা কখনো পিডব্লিউএম চার্জ কন্ট্রোলার ব্যবহার করবেন না। যদি করেন, তাহলে আপনার সোলার প্যানেল থেকে আসা সম্পূর্ণ বিদ্যুৎ কখনো সে কাজে লাগাতে পারবেন না। এবার আসি আমাদের বাংলাদেশের মার্কেটের কিছু সত্য কথা নিয়ে। আমাদের দেশের মার্কেটে অনেক নকল এমপিপিটি চার্জ কন্ট্রোলার ঘোরাফেরা করে। তারা পিডব্লিউএম চার্জ কন্ট্রোলারকে এমপিপিটি লিখে বাজারে বিক্রি করে। তাই চার্জ কন্ট্রোলার কিনতে গেলে অবশ্যই ভালো ব্র্যান্ড এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান দেখে চার্জ কন্ট্রোলার কেনার চেষ্টা করবেন। আর সবচেয়ে ভালো হয় যারা বাংলাদেশে এমপিপিটি চার্জ কন্ট্রোলার ম্যানুফ্যাকচার করেন, তাদের কাছ থেকে নেওয়ার জন্য। যদি কখনো দেখেন যে একটা এমপিপিটি চার্জ কন্ট্রোলার অনুযায়ী প্রোডাক্টের প্রাইস অনেক কম, সেক্ষেত্রে প্রোডাক্টটি নেবেন না। সেক্ষেত্রে ওই প্রোডাক্টটি অবশ্যই 90% ক্ষেত্রে ফেক হওয়ার সম্ভাবনা আছে। তো ভাই, এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন এমপিপিটি আর পিডব্লিউএম চার্জ কন্ট্রোলারের পার্থক্য এবং আপনার সিস্টেমে কোন চার্জ কন্ট্রোলারটি প্রয়োজন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করে দিন, কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। পরবর্তীতে আপনি কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন, সেটা একটু কমেন্টে জানিয়ে দিন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।